নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চান। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক দেখলে ফলো করতে হবে। দেখে নেওয়া যাক। ইফ ইউ বিলিভ ইফ ইউ বিলিভ আপনি যেটা চান সেটা আপনি পাবেন যদি আপনি নিজের উপরে বিশ্বাস রাখেন। যদি আপনি বিশ্বাস করেন আপনি সেটা পেতে পারেন। যদি আপনি বিশ্বাস না করেন যে সেটা যেকোনো কিছু হতে পারে, মানুষ হতে পারে, কোনো জিনিস হতে পারে, কোনো জব হতে পারে, বিজনেস হতে পারে, কোনো এক্সাম ক্র্যাক করা হতে পারে, এনিথিং। সেটা যদি না আপনি নিজের উপরে বিশ্বাস রাখেন তাহলে কিন্তু সেটা হওয়ার পসিবিলিটি নেই। নিজের উপরে কিন্তু বিশ্বাস রাখতে হবে এবং আপনার যে গোল সেটা আপনি পেতে পারেন সেই ধরনের ভাবনা চিন্তা রাখতে হবে। ঠিক আছে? আর কি? আর দেখছি ফরগিভনেস। যদি আপনি নিজের উপরে, আমি দেখছি অনেকেই নিজের উপরে প্রচন্ড পরিমাণে, আপনি নিজের উপরে প্রচন্ড পরিমাণে রেগে আছেন বা নিজের উপরে প্রচন্ড পরিমাণে আপনি কি করে আছেন, প্রচন্ড পরিমাণে আপনি আফসোস করে আছেন। হয়তো আপনি যেটা চেয়েছিলেন সেটা আপনি অ্যাচিভ করতে পারেননি, তাই আপনি নিজেকে ক্ষমা করতে পারছেন না। আপনি নিজের উপরে আপনার মনে হচ্ছে যে আপনি কি সত্যি এটা করতে পারবেন, আপনার কি সত্যি এটা করা সম্ভব। এই ধরনের ভাবনা চিন্তা কিন্তু আপনার মধ্যে কাজ করছে, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই ধরনের ভাবনা চিন্তা যেটা আপনার মধ্যে কাজ করছে এটা কিন্তু আপনাকে ভুলে যেতে হবে। আপনাকে নিজের উপর কনসেনট্রেট করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আপনার যেটা হয়েছে আমাদের জীবনে তো ফেলিওর থাকেই। আমরা কিছু চেষ্টা করলাম সেটা হলো না। এরকম তো হয়। আমরা ফেল যদি না করি তাহলে আমরা পাস করবো কি করে, তাই না? ফেল ইন দ্য সেন্স কি একটা কাজ হলো না, নাই হতে পারে। একবারে একটা কাজ নাই হতে পারে, তা বলে কি আমরা চেষ্টা করা ছেড়ে দেবো? সেটা তো হতে পারে না। আমি দেখছি অনেকের ক্ষেত্রেই যারা এই রিডিংটা দেখছেন, তাদের অনেকের ক্ষেত্রে আপনি কিছু একটা চেয়েছিলেন এবং সেটার জন্য চেষ্টা করেছিলেন, সেটা পাননি। সেটা কোনো মানুষ হতে পারে, সেটা কোনো জিনিস হতে পারে, সেটা কোনো চাকরি হতে পারে, যেকোনো কিছু হতে পারে। তো সেই যে জিনিসটা যেটা আপনি চাইছেন, সেই জিনিসটাকে পাওয়ার জন্য কিন্তু সবার আগে যে ফেলিওরটা রয়েছে, যে নিজের উপর সেকেন্ড থটস রয়েছে, সেকেন্ড কোশ্চেনস রয়েছে, সেগুলোকে কিন্তু ভুলে যেতে হবে। যদি নিজেকে ক্ষমা করতে না পারেন তাহলে কিন্তু এগোতে পারবেন না। আর কি আছে? গাইডেন্স, গেট মোর ইনফরমেশন। যে জিনিসটা আপনার মাইন্ডে রয়েছে, যে জিনিসটা আপনি পেতে চান, সেই জিনিসটা যেহেতু আপনার মধ্যে, আপনি যেটা সাকসেসফুল হননি আগে, হয়তো অনেকের ক্ষেত্রে দেখছি এটা সেকেন্ড টাইম, থার্ড টাইম বা মাল্টিপল টাইম ট্রাই করা হচ্ছে, এই যে ব্যাপারটা রয়েছে, সেই জিনিসটা যদি আপনি চান, পেতে চান, তাহলে কি করবেন? তাহলে আপনাকে আরো ইনফরমেশন জোগাড় করতে হবে। যেটার কথা ভাবছেন, যেটা চাইছেন সেটার ব্যাপারে আরো জানতে হবে, আরো বুঝতে হবে, তবে কিন্তু সেই জিনিসটাকে পাওয়া যাবে। আরো মেহনত করতে হবে, আরো খাটাখাটনি করতে হবে, তবে কিন্তু যেটা আপনি চাইছেন সেই জিনিসটা অব্দি আপনি পৌঁছাতে পারবেন, সেই জিনিসটাকে আপনি পেতে পারবেন। সেরকম কিন্তু আমি দেখছি। বি অ্যাসার্টিভ, পজিটিভ থাকতে হবে। অনেকের ক্ষেত্রেই দেখছি যেহেতু জিনিসটা পাওয়া যায়নি বা যেটা চাইছেন সেটা হয়নি, সেই জন্য কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। তো সেটা করলে কিন্তু হবে না, পজিটিভ থাকতে হবে। পজিটিভ হলেই কিন্তু আপনি সেই জিনিসটা যেটা চাইছেন সেটা পাবেন। আর কি? নট দ্য রাইট টাইম, এখনো রাইট টাইম কিন্তু নয়, নট দ্য রাইট টাইম, সঠিক সময় এখনো আসেনি, সেই জন্য কিন্তু যেটা চাইছেন সেটা পাননি। সেটা যে কোনো কিছু হতে পারে। তো যেহেতু সঠিক সময় হয়নি সেই জন্য কিন্তু আপনি যেটা চাইছেন সেটা আপনি পাননি। সঠিক সময় হলেই সঠিক জিনিস পাওয়া যাবে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক দেখলে ফলো করতে হবে। এটা জেনারেল রিডিং, সবার সাথে 100% মিলবে না। 100% মিলবে তার জন্য পার্সোনাল রিডিং বুক করতে হবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। যারা ডাইরেক্ট ক্লাসের জন্য ইন্টারেস্টেড আছে, ডাইরেক্ট কোর্সের কিন্তু নতুন ব্যাচ এই মাস থেকে শুরু হচ্ছে। অফলাইন, অনলাইন দুটোতেই অ্যাভেলেবেল। হোয়াটসঅ্যাপে ডিটেলস এর জন্য যোগাযোগ করতে হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।